হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা একটি নতুন ট্যাবলেট নিয়ে আলোচনা করতে চলেছি, যার নাম হলো ভার্টিগন 25। আপনারা যারা দেখছেন এই ভিডিওটি, আপনাদের মধ্যে হয়তো কম বেশি অনেকেই এই ট্যাবলেটটির সাথে পরিচিত আছেন। কিন্তু একটা প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি জানেন এই ট্যাবলেটটি কতগুলি সমস্যায় ব্যবহার করা হয়? কিন্তু আজ আমি আপনাদেরকে বলবো এই ট্যাবলেটটি কোন কোন সমস্যায় ব্যবহার করা হয়। আর আপনাকে সম্পূর্ণ জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, নয়তো আপনি অনেক কিছু মিস করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। এই ট্যাবলেটটির নাম ভার্টিগন এবং এর পাওয়ার আছে 25 মিলিগ্রাম। এই ট্যাবলেটটিকে জেনো ফার্মাসিউটিক্যাল তৈরি করেছে। এবার দেখুন এই ট্যাবলেটটির ব্যবহার। যেমন প্রথম সমস্যা হলো ভার্টিগো। যদি কারোর কানের ভিতরে কোনো সমস্যার কারণে তীব্র মাথা ঘোরার মতো সমস্যার সৃষ্টি হয়, তাহলে তখন এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। দেখুন এই ভার্টিগন 25 এর মধ্যে সিনারিজাইন কম্পোজিশন আছে, মাথা ঘোরার মতো সমস্যাকে ঠিক করতে পারে। এছাড়া যেমন ম্যানিয়ার্স ডিজিজে ব্যবহার করা হয়। এটি এমন একটি রোগ যেখানে রোগীর কানের ভিতরে সবসময় অস্বস্তি লাগা, রোগীর কান একদম বন্ধ হয়ে যায়, রোগীর কানের ভিতরে ভোঁ ভোঁ শব্দ হয়, সাথে মাথা ঘোরার মতো সমস্যা হয়ে থাকে। তখন এমন সমস্যাকে ঠিক করার জন্য এই ভার্টিগন 25 ট্যাবলেটটি ব্যবহার করা হয়। তারপর দেখুন মোশন সিকনেসের মতো সমস্যায় ব্যবহার করা হয়। এই সমস্যাটা কিন্তু বেশিরভাগ মানুষের দেখা যায়। মোশন সিকনেস এমন একটি সমস্যা, ট্রেনে, বাসে বা গাড়িতে ভ্রমণ করার সময় হঠাৎ করে গা গুলানো, বমি ভাব ও মাথা ঘোরার মতো সমস্যা দেখা দেয়। এমন সমস্যা হলে রোগীকে তাড়াতাড়ি এই ট্যাবলেটটি দিলে ঠিক হয়ে যায়। তারপর দেখুন মাইগ্রেনের মতো সমস্যায় এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। এই মাইগ্রেন এমন একটি সমস্যা, রক্তনালীর সংকোচনের কারণে হওয়া ভাস্কুলার মাথা ব্যথা, যা মাইগ্রেনের মাথা ব্যথা বলা হয়। আর এই মাইগ্রেনের মাথা ব্যথার চিকিৎসায় এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। তারপর দেখুন নকটার্নাল লেগ ক্র্যাম্পস। এটা এমন একটি সমস্যা, রাতে ঘুমানোর সময় যদি পায়ে রক্ত প্রবাহের ঘাটতি ঘটে, এর ফলে তখন পায়ে টান ধরে এবং কামড়ানোর মতো সমস্যা দেখা দেয়। মনে হবে যেমন টান ধরার সাথে কিছু কামড়াচ্ছে। এমন সমস্যায় এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। তারপর দেখুন টিনাইটিসের মতো সমস্যায় ব্যবহার করা হয়। অনেক সময় কানের ভিতরে কোনো চিকিৎসাজনিত কারণ ছাড়াই অথবা কানের কোনো নার্ভের সমস্যার কারণে কানের ভিতরে গুনগুন বা সিটি মারার মতো শব্দ শোনা যায়। এমন সমস্যা হলে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। যদি আপনি নতুন হয়ে থাকেন ও এমন ভিডিও আরও বেশি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার দেখা যাক এই ট্যাবলেটটির খাবার নিয়ম কি আছে। তবে তার আগে একটি কথা আপনাদের মনে রাখা উচিত, এই ভিডিওটি শুধুমাত্র জ্ঞানের উদ্দেশ্যে করা হচ্ছে। আপনারা কেউ নিজের মতো করে ওষুধ খাবেন না, অবশ্যই একজন ফিজিশিয়ানকে দেখিয়ে তারপরে খাবেন। এই ট্যাবলেটটি দিনে 2 বার করে খাবার পরে দেওয়ার নিয়ম। সমস্যা বেশি হলে দিনে 3 বার করে দেওয়া হয়। এই ট্যাবলেটটি খাবার পরে যেমন কয়েকটি সাইড এফেক্ট দেখা দিতে পারে, যেমন এই ট্যাবলেটটি খাবার পরে প্রচণ্ড ঘুম ঘুম ভাব দেখা দিতে পারে, হজমের সমস্যা, পেটে অস্বস্তি ভাব দেখা দিতে পারে। দীর্ঘদিন এই ট্যাবলেটটি খাবার ফলে আপনার ওজন বাড়তে পারে। বিশেষ সতর্কতা, যেহেতু এই ওষুধটি খাবার পরে ঘুম ঘুম ভাব আসে, তাই এই ওষুধ খেয়ে গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি কাজের থেকে বিরত থাকুন। গর্ভবতী মহিলা ও যদি কোনো মহিলার বাচ্চার বুকের দুধ খায়, তাহলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই খাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।